আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে মনে হচ্ছিল একটু ডিফারেন্ট কিছু রান্না করি। কী রান্না করব ভাবতে ভাবতে চোখে তেল, ভাবলাম যাক তেল দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তেল কম বেশি সবাই পছন্দ করেন। অনেকে তেল চিকন করে পটল দিয়ে খেতে পছন্দ করে, আবার আলু দিয়ে ভাজি করে খেতে পছন্দ করে। আমি আজকে আপনাদের সাথে পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করাটা শেয়ার করছি। পেঁয়াজ দিয়ে এইভাবে ভুনা করে খাবেন গরম ভাতের সাথে। 2-3 প্লেট ভাত কিছুই মনে হবে না। যাদের মুখে রুচি নেই তারা তো এটা একবার খেলে প্রায় খেতে যাবেন, কারণ এটা হয় এত মজার। তো চলেন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। আমি এখানে সাদা তিল নিয়েছি, ভালোভাবে ধুয়ে। আবার অনেকে বলবেন যে সাদা তিল বললাম কেন, কারণ তিল কালো হয়, ওটা ছেটে সাদা হয়। তো আমি এখানে তিলটা ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। তারপর আর এটাতে পেঁয়াজ অনেক বেশি লাগবে, আমি যেহেতু এটা পেঁয়াজ দিয়েই ভুনা করব, অন্য কিছু দিচ্ছি না। সো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়েছে তখন আমি এটাতে গোটা মশলা ইউজ করেছি, সব গোটা মশলা। সাথে একটু আদা থেতো করে দিয়েছি, আদা বাটা ইউজ করিনি। রসুন আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে স্কিপ করেছি। দেন আমি এখানে তো এটা ভালোভাবে কষিয়ে নেব যেন পোড়া না লাগে, এই জন্য জাস্ট একটু পানি দিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু অনেক পরিমাণে তেল লাগে, আপনারা রান্না যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দেন এইভাবে তেলটা আমি একটু দিয়ে নিলাম, ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেন আমি এখানে একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া, তারপর কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালটা বেশি দিবেন, কারণ এটা একটা অসাধারণ একটা রেসিপি। দেন আমি ব্লেন্ডারটায় ধুয়ে একটু পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন পানিটা দিচ্ছি এই জন্য যেন তিলটা ভালোভাবে সিদ্ধ হয়, ওটার ভিতরে একটু লবণ লাগে এই জন্য। তারপরে এই তো বেশ আবার খানিকটা ঢেকে দেবো, নেড়ে দেবো, আর এটা অনেকক্ষণ নাড়তে হয় যেন। আবার পানিটা একটু কমে আসলে আমি এখানে আবার এক্সট্রাভাবে একটু তেল ইউজ করব, কারণ এটা তেলের উপরে একটু উঠে আসবে, ভাজা ভাজা হবে। কারণ আবার আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নিলাম আর তেল দিয়ে নিলাম, দিয়ে আবার একটু বেশ খানিকক্ষণ ভেজে নেব। আপনারাও কিন্তু একটু ভাজা ভাজা করবেন, আর যারা বেশি ভাজা খেতে পছন্দ করেন তারা করতে পারেন, বাট আমি এখানে একটু হালকা নরম নরম রেখেছি, বেশি ঝরঝরে করিনি, কারণ নরমটা খেতে ভাতের সাথে ভালো লাগে, আর ঝরঝরেটা একটু মানে একটু ডিফারেন্ট লাগবে। দেন আমি এখানে আবার গরম মশলা গুঁড়া ইউজ করেছি, এভাবে ভেজে নিচ্ছি। আবার নিয়ে তো প্রায় অলমোস্ট রেডি, দেখতে পাচ্ছেন তেলের উপর উঠে এসেছে। এভাবে তেলের উপর উঠে আসলে নামিয়ে নেব, আর গরম ভাত রেডি করে খেয়ে নেবেন।